নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রিয় গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে দেখবেন। বন্ধুরা, আজ আমি সরাসরি একটা বড় সত্যি কথা দিয়ে শুরু করতে চাই। আপনি যতই সার দিন, যতই নতুন নতুন পদ্ধতি ব্যবহার করুন, যদি এই বেসিক জিনিসগুলো ঠিক না থাকে, তাহলে বেলি আর জুঁই গাছে কখনোই ভালো ফুল পাবেন না। 90% মানুষ এই জায়গাতেই সবথেকে বড় ভুলটা করে ফেলেন, আর তারপর যখন ফল পান না তখন খুব মন খারাপ করেন। তাই প্রথমেই আমাদের জেনে নিতে হবে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো, যেগুলো ঠিক না থাকলে কোনো টোটকাই আপনার গাছে কাজ করবে না। আমাদের প্রথম টিপস হলো রোদ। বেলি আর জুঁই গাছ রোদ খুব ভালোবাসে। একে প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা সরাসরি কড়া রোদে রাখতে হবে। অনেকেই ভুল করে গাছকে বারান্দার ভেতরে বা ছায়ায় রেখে দেন। এতে গাছ বেঁচে থাকে ঠিকই, কিন্তু ফুল দেয় না। আপনি যদি সত্যি গাছে প্রচুর ফুল দেখতে চান, তাহলে রোদ একদম কমানো যাবে না। সকাল থেকে বিকেল পর্যন্ত গাছকে পর্যাপ্ত পরিমাণে রোদ পেতে দিতে হবে। দ্বিতীয় টিপস হলো জল দেওয়া। বেলি আর জুঁই গাছে জল দেওয়ার সময় একটা ব্যালেন্স রাখতে হবে। মাটি যেন সব সময় একটু ভিজে থাকে, কিন্তু একদম কাদা হয়ে জল যেন জমে না থাকে। অনেকেই প্রতিদিন বেশি করে জল ঢেলে দেন, এতে শিকড় পচে যায়। আবার কেউ কেউ অনেক দিন জল দেন না, এতে গাছ শুকিয়ে যায়। তাই মাটি শুকোতে শুরু করলেই বুঝে জল দেবেন। যারা নতুন বাগানি, তারা টবের মাটির উপরিভাগ কিছুটা খুঁড়ে দেখবেন ভিতরে ভিজে ভাব আছে কিনা, তখন সেই বুঝে জল দেবেন। টবের মাটিতে জল যাতে না জমে, তার জন্য মাঝে মধ্যে ড্রেনেজ হোলগুলোকে চেক করবেন। দরকার পড়লে ড্রেনেজ হোলগুলোকে খুঁচিয়ে পরিষ্কার করে দেবেন, এতে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। তৃতীয় টিপস হলো মাটি আলগা করা। মাসে অন্তত একবার যে কোনো নিড়ানি বা খুরপি দিয়ে টবের মাটি একটু কিনারা বরাবর ওপর নিচ করে আলগা করে দেবেন। এতে মাটির ভেতরে বাতাস চলাচল করতে পারে এবং গাছের শিকড়গুলো খুব ভালোভাবে কাজ করতে পারে। মাটি আলগা করার সময় যদি গাছের গোড়ায় কোনো আগাছা থাকে, তাহলে সেগুলোকে শিকড় সমেত তুলে ফেলতে হবে, কারণ এই আগাছা গাছের সমস্ত পুষ্টি শোষণ করে নেয় এবং তরতরিয়ে বেড়ে ওঠে, তাই মূল গাছ পুষ্টি পায় না। এই সাধারণ কাজটাই গাছের গ্রোথ অনেক বাড়িয়ে দেবে। চতুর্থ টিপস হলো শুকনো ফুল ও পাতা পরিষ্কার করা। বেলি ও জুঁই গাছে যে ফুলগুলো ফুটে ঝরে যায় বা শুকিয়ে যায়, সেগুলো প্রতিদিন গাছ থেকে তুলে ফেলবেন। যদি কোনো শুকনো বা হলুদ পাতা থাকে, সেটাও কেটে বাদ দেবেন। এতে গাছ নতুন কুড়ি আনতে উৎসাহ পায় এবং অহেতুক শক্তি নষ্ট করে না। পঞ্চম টিপস হলো একসাথে অনেক কিছু ব্যবহার না করা। অনেকেই আজ এটা, কাল ওটা, পরশু আরেকটা সার ব্যবহার করেন। এটা একদম ভুল অভ্যাস। যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করুন, তাকে কাজ করার জন্য কিছুটা সময় দিন, তারপর ফল দেখুন। বন্ধুরা, এই টিপসগুলো যদি আপনি ঠিকভাবে ফলো করেন, তাহলে আপনার গাছ অটোমেটিক অনেক সতেজ হয়ে যাবে। আর এখন এই বেসিকগুলো ঠিক করার পর আমরা আসছি আজকের মেইন টপিকে, দেশলাইয়ের কাঠির ব্যবহার। এখন অনেকেই অবাক হয়ে ভাবছেন যে দেশলাইয়ের কাঠি আবার বেলি বা জুঁই গাছে কিভাবে কাজ করে। কিন্তু বিশ্বাস করুন, এটা একটা খুবই সহজ আর কার্যকরী পদ্ধতি, যেটা আপনার বেলি ও জুঁই গাছে কুড়ি আনতে আর ফুল বাড়াতে দারুণ সাহায্য করবে। এই পদ্ধতির জন্য আপনাদের আহামরি কিছু লাগবে না, শুধু লাগবে সাধারণ দেশলাইয়ের কাঠি আর আপনার প্রিয় বেলি বা জুঁই গাছ। এবার আসি সঠিক পরিমাণে। একটা 8 থেকে 10 ইঞ্চির সাধারণ টবের জন্য আপনাকে নিতে হবে 8 থেকে 10টা দেশলাইয়ের কাঠি। যদি টব খুব বড় হয়, তবেই 12 থেকে 15টা কাঠি নেবেন, এর বেশি কখনোই দেবেন না। এবার বলি কিভাবে ব্যবহার করবেন। দেশলাইয়ের কাঠিগুলো নেবেন এবং কাঠির যে মাথায় বারুদ থাকে, সেই অংশটা নিচের দিকে রেখে মাটির মধ্যে গেঁথে দেবেন। গাছের গোড়া থেকে অন্তত 1 থেকে 2 ইঞ্চি দূরে টবের চারপাশে সমানভাবে কাঠিগুলো বসাবেন। প্রতিটা কাঠি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে ঢুকিয়ে দেবেন। সব কাঠি বসানোর পর ওপর থেকে হালকা করে একটু জল দিয়ে দেবেন। খেয়াল রাখবেন, মাটি শুধু ভিজবে, কিন্তু যেন কাদা না হয়। বৃষ্টির সময় এটি টবে প্রয়োগ করা যাবে, কারণ বৃষ্টির সময় আমরা কোনো সার গাছে প্রয়োগ করতে পারি না।
তখন এটি যদি টবে গেছে দেন, বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে এটি মাটির সাথে মিশে সার হিসেবে কাজ করবে এবং এই দেশলাইয়ের কাঠিতে থাকা বারুদে প্রচুর পরিমাণে সালফার বা গন্ধক থাকে, যা টবের পোকামাকড়, পিঁপড়ে, কেঁচো, কেন্ন, শামুক ইত্যাদি দূর করতে সাহায্য করে। এই পদ্ধতিটা আপনি তখনই ব্যবহার করবেন যখন দেখবেন গাছে ফুল কম হচ্ছে বা গাছটা একটু দুর্বল লাগছে। কাজটা সবসময় সকালবেলা অথবা বিকেলের দিকে করবেন। তীব্র গরমে দুপুরবেলা এটি করবেন না। একবার ব্যবহার করার পর 10 থেকে 15 দিন গাছকে একটু সময় দিন। এই সময়ের মধ্যে আপনি ধীরে ধীরে পরিবর্তনগুলো নিজের চোখে দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই পদ্ধতিটা মাসে একবার করলেই যথেষ্ট। এর বেশি করলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে। কতদিনে ফল পাবেন সেটা নিয়ে ভাবছেন তো? সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে নতুন কুড়ি আসতে শুরু করবে, আর 15 থেকে 20 দিনের মধ্যে আপনি গাছ ভর্তি সুগন্ধি ফুল দেখতে পাবেন। পাতাগুলোও অনেক বেশি সবুজ ও সতেজ হয়ে উঠবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই পদ্ধতিটা তখনই সেরা কাজ করবে যখন আপনি ওই আগের বেসিক টিপসগুলো অর্থাৎ রোদ আর জলের নিয়মগুলো ঠিকভাবে মানবেন। বন্ধুরা, গাছের যত্ন নেওয়া খুব কঠিন কিছু নয়, শুধু একটু সঠিক পদ্ধতি আর একটু ধৈর্য। আপনি যদি এই নিয়ম মেনে চলেন, তাহলে আপনার বেলি ও জুঁই গাছ একসময় এত ফুল দেবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনার বাগান রঙিন হয়ে উঠুক, এটাই আমি চাই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বাগান সংক্রান্ত এমন সহজ টিপস পেতে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আপনার গাছগুলো ভালো রাখবেন। আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।